নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। টানা 19 ঘন্টা পর বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে বের হন আয়কর কর্তারা। ইঙ্গিত ছিল যে আরও দীর্ঘায়িত হবে তল্লাশি পর্ব। রাত্রিবাস করার প্রস্তুতি হিসেবে আয়কর আধিকারিকদের জন্য এসেছিল কম্বল বালিশও। তবে বুধবার গভীর রাতে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি ছাড়লেন আয়কর কর্তারা। তল্লাশি শেষে 72 লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে আয়কর দপ্তর সূত্রে খবর। সেই টাকা এবং নথি আয়কর কর্তারা বাজেয়াপ্ত করেছেন। বুধবার সকাল 6:10 একাধিক দলে বিভক্ত হয়ে বাইরনের বাড়ি এবং বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিয়েছিলেন আয়কর আধিকারিকেরা। বাইরনের শামশেরগঞ্জের বাড়ির পাশাপাশি তার শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালেও অভিযান চালানো হয়েছিল। সামনেই বড়দিন এবং তারপর ইংরেজির নববর্ষ, আর এই উৎসবের মরশুমে বাড়ছে মুরগির মাংসের দাম। ডিমের পাশাপাশি বাড়ছে মুরগির মাংসের দামও। ইতিমধ্যেই 200 ছাড়িয়েছে। কোথাও কোথাও দাম 220, কোথাও আবার 240 টাকায় বিক্রি হচ্ছে মুরগির মাংস। উৎসবের মরশুমে চড়া দামে নাজেহাল ক্রেতারা। গত সপ্তাহেও যা 180 থেকে 190 এর মধ্যে ছিল তা এখন বেড়ে দাঁড়িয়েছে 200 টাকায়। 200 থেকে 240 টাকার মধ্যে বিক্রি হচ্ছে মাংস। গোটা মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। একুশে ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খানের ডাঙ্কি। কেমন হলো ছবি, কতটা উচ্ছ্বসিত দর্শকরা, দেখুন। 21শে ডিসেম্বর মুক্তি পেয়েছে ডাঙ্কি। শীতের সকাল, কুয়াশায় মাখা শহরে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে। আর এরই মধ্যে বিভিন্ন মাল্টিপ্লেক্সের প্রবেশ পথে দর্শকদের ভিড় জমতেও শুরু করেছে। প্রেক্ষাগৃহে ডাঙ্কির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে দর্শক অনুরাগীদের উচ্ছ্বাস যেন কিছুতেই বাদ মানছে না। উপলক্ষ ডাঙ্কির প্রথম দিনের প্রথম শো। শীত, গ্রীষ্ম, বর্ষা, বাংলায় সারা বছরই শাহরুখ খানের ভক্তদের যে উৎসাহের কোনো কমতি নেই, বৃহস্পতিবারের সকাল যেন সেটা আরও একবার প্রমাণ করল। কলকাতায় পাঠানের প্রথম শো ছিল সকাল 6:45। জওয়ানের শো ছিল ভোর 5টায়। ডাঙ্কির শো সেখানে আরও পিছিয়ে গিয়েছে। ছবির পরিবেশকদের পক্ষ থেকে জানানো হয়েছিল ডিসেম্বরের ঠান্ডার কথা ভেবে এমন সিদ্ধান্ত। তারই প্রতিফলন দেখা গেল প্রথম শোয়ে। বৃহস্পতিবার সকালে প্রেক্ষাগৃহ পূর্ণ থাকলেও অনুরাগীদের মধ্যে উন্মাদনা ছিল তুলনায় কম। তবে মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সিতে ভোর 5:55 শোয়ে খিল দেখালেন শাহরুখ ভক্তরা। সেই সমস্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেট পাড়ায় এখন ভাইরাল। কিং খানের বিশাল কাটআউটের সামনে ঢোল তাশার তালে দিতার নাচ তো বটেই, পাশাপাশি আতশবাজিও পোড়ালেন তারা। বছরের শুরুতেই পাঠান নিয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন বাদশাহ। গত সেপ্টেম্বর মাসে তার দ্বিতীয় বাজি ছিল জওয়ান। বছর শেষে সুপারস্টারের ছবি ঘিরে প্রথম শোয়ে শহরের দর্শকদের উত্তেজনা থাকলেও আবেগের বাঁধ ভাঙেনি। হাই নিউজ নেটওয়ার্ক। পর্যটকদের জন্য সুখবর দিল আবহাওয়া দফতর। বড়দিনের আগে তুষারপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ে। ফের বরফ পড়তে পারে দার্জিলিং, সিকিমে। তবে সমতলে শীত প্রেমীদের জন্য দুঃসংবাদ। উষ্ণ বড়দিনের পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে। বড়দিনে কলকাতায় পারদ পৌঁছতে পারে 17 ডিগ্রিতে। 14 থেকে 15 ডিগ্রিতে পৌঁছতে পারে জেলার তাপমাত্রা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস। আর এই তাপমাত্রা দ্রুত স্বাভাবিকের থেকে উপরে উঠবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।